স্পেকট্রামটি আফটার ইফেক্টের মাধ্যমে তৈরি করে দেখাবো। আর কথা নাই, সরাসরি চলে যাচ্ছি অ্যাডোবি আফটার ইফেক্টে। প্রথমে আমরা অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করে একটা নতুন কম্পোজিশন তৈরি করে নিব। নিউ কম্পোজিশন, নাম দিচ্ছি অডিও ভিজুয়ালাইজার। ওয়াইট হবে 1920 এবং হাইট হবে 1080, ফ্রেম রেট 30, ডিউরেশন এই প্রজেক্টের জন্য আমি 60 সেকেন্ড করে দিচ্ছি। ওকে, এই অপশনগুলো থেকে আমি আমার টাইমলাইনটাকে কাজের সুবিধার্থে আমার ইচ্ছে অনুযায়ী বড় ছোট করে নিতে পারি। ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমি সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইম্পোর্ট করে নিব। এটাকে আমি টাইমলাইনে নিয়ে আসব। ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে কর্নারে ধরে আমি অ্যাডজাস্ট করে নিতে পারি। সিলেক্টকৃত মিউজিকটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমরা আরও একভাবে অ্যাডজাস্ট করতে পারি। ইমেজ সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এস প্রেস করি দেন স্কেলটা বের হয়ে আসবে। এখান থেকে স্কেলটাকে ছোট বড় করে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। এটাকে আমরা প্রি কম্পোস্ট করব। রাইট ক্লিক, প্রি কম্পোস্ট, নেম ব্যাকগ্রাউন্ড, দেন ইফেক্টস অ্যান্ড প্রিসেটে যাব এবং সার্চ করব ফার্স্ট ব্লার। অ্যাপ্লাই ইট অন দ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্লার রেডিয়াস এটা অন টু করলে একটু বেশি ব্লার হয়ে যায়, আমি অন করে দিচ্ছি। রিপিট ইটস পিক্সেল, এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। দেন ইফেক্টস অ্যান্ড প্রিসেটে যাব এবং সার্চ করব শার্পেন। এটাকেও আমি ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে অ্যাপ্লাই করে দিলাম। শার্পেন অ্যামাউন্ট এটাকে আমি 20 করে দিচ্ছি। ওকে, দেন অ্যাগেইন আমি ইফেক্টস অ্যান্ড প্রিসেটে যাব এবং সার্চ করব মোশন টাইল অ্যান্ড সেট অন দ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ। আউটপুট ওয়াইড এবং আউটপুট হাইট আমি 150 করে দিচ্ছি। এখন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে সিলেক্ট করে পি প্রেস করব ফর ব্রিং আউট দ্য পজিশন। একই সাথে আমি অল্ট কি প্রেস করে স্টপওয়াচ আইকনের উপরে ক্লিক করব। নাও ইন্টার এক্সপ্রেশন উইগেল অন, 2, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডে উইগেল ইফেক্ট সেট হয়ে গেছে। একটা সলিড লেয়ার ক্রিয়েট করে নিব। নিউ সলিড, নাম দিচ্ছি কালার। ইফেক্টস এন্ড প্রিসেটে যাব এবং সার্চ করব ফিল। দেন আমরা এটাকে কালার লেয়ারে অ্যাপ্লাই করে দিব। এখান থেকে আমরা ইচ্ছে মতো আমাদের কালারটাকে সিলেক্ট করে দিব। দেন আমি অপাসিটি এটাকে 50% করে দিচ্ছি। আমরা একটা নতুন কম্পোজিশন তৈরি করে নিব। Ctrl+N ফর ক্রিয়েট নিউ কম্পোজিশন, নাম দিচ্ছি স্পেকট্রাম। এর ডিউরেশনটাও সেম হবে 60 সেকেন্ড অথবা 1 মিনিট। দেন আমরা মিউজিকটাকে টাইম লাইনে নিয়ে আসব। এটাকে প্রি কম্পোজ করব, নাম দিচ্ছি মিউজিক। নাও একটা সলিড লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিচ্ছি স্পেকট্রাম অন। ইফেক্টস অ্যান্ড প্রিসেটে যাব এবং সার্চ করব অডিও স্পেকট্রাম। এটাকে স্পেকট্রাম অন লেয়ারের উপরে সেট করে দিব এবং অডিও লেয়ার থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করে দিব, অর্থাৎ আমাদের স্পেকট্রাম তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা ভ্যালুগুলোকে কাস্টমাইজ করে নিব। স্টার্ট ফ্রিকোয়েন্সি 1, এন্ড ফ্রিকোয়েন্সি 600, ফ্রিকোয়েন্সি ব্যান্ড 20, ম্যাক্সিমাম হাইট 750, অডিও ডিউরেশন 20, অডিও অফসেট to 200, set softness 0%, change side A.
এখন আমি স্টার্ট অ্যান্ড এন্ড পয়েন্টটাকে সেট করে দিব। এখান থেকে আমরা পজিশনটাকে সেট করে দিতে পারি। স্পেকট্রাম লেয়ারের জন্য আমরা ইফেক্টস অ্যান্ড প্রিসেটে যাব এবং সার্চ করব মিনিম্যাক্স অ্যান্ড অ্যাড ইট টু স্পেকট্রাম লেয়ার। চেঞ্জ দ্য স্পেকট্রাম রেডিয়াস টু 10। চেঞ্জ চ্যানেল আলফা অ্যান্ড কালার। চেঞ্জ ডাইরেকশন জাস্ট হরিজন্টাল। আমরা আমাদের ইচ্ছে মতো স্পেকট্রামটার পজিশনটাকে চেঞ্জ করে নিতে পারি। ইফেক্টস অ্যান্ড প্রিসেটে যাব এবং সার্চ করব ভেনিশন ব্লাইন্ড অ্যান্ড সেট অন দ্য স্পেকট্রাম লেয়ার। ট্রানজিশন কমপ্লিশনটাকে আমরা 30% করে দিচ্ছি এবং ডিরেকশনটাকে আমরা 90 ডিগ্রি করে দিচ্ছি। ওয়েডথ দিয়ে দিচ্ছি 30। ওকে, আমরা যদি এখন একটা প্রিভিউ দেখি, ইফেক্টস অ্যান্ড প্রিসেটে যাব এবং সার্চ করব ফিল এবং এটাকে আমরা স্পেকট্রাম লেয়ারের উপরে অ্যাপ্লাই করে দেব। দেন আমরা এখান থেকে কালারটাকে আমাদের পছন্দ অনুযায়ী সেট করে দেব। এখন আমরা স্পেকট্রাম লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিব। Ctrl+D ফর ডুপ্লিকেট। স্পেকট্রাম লেয়ারটাকে ডুপ্লিকেট করে আমরা স্টার্ট অ্যান্ড এন্ড পয়েন্টটাকে আগের মতোই সেট করে দেব। আবারও স্পেকট্রাম লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিব। Ctrl+D ফর ডুপ্লিকেট। স্টার্ট অ্যান্ড এন্ড পয়েন্টের পজিশনটাকেই ঠিক আগের মতো সেট করে দিব। এখন যদি আমরা একটু প্রিভিউ দেখি, আমাদের স্পেকট্রাম তৈরি হয়ে গেছে। এখন আমরা অ্যালবাম ওয়ার্ড তৈরি করে নিব। তার জন্য Ctrl+N প্রেস করব ফর নিউ কম্পোজিশন। নাম দিয়ে দিচ্ছি অ্যালবাম আর্ট। ডিস্ক ইমেজটাকে আমরা ইম্পোর্ট করতেছি এবং টাইমলাইনে অ্যাড করে দিচ্ছি। প্রেস S ফর অ্যাডজাস্ট দ্য স্কেল। আমরা ইমেজের উপরে ক্লিক করেও আমাদের ইমেজটাকে পজিশন মতো সেট করে দিতে পারি। দেন এটাকে প্রিকম্পোজ করছি এবং নাম দিচ্ছি ডিস্ক। অ্যালবাম ইমেজ তৈরি করার জন্য আমরা ইমেজটাকে ইম্পোর্ট করছি এবং টাইমলাইনে অ্যাড করে দিচ্ছি। S প্রেস করে আমরা ইমেজের স্কেলটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। প্রিকম্পোজ দ্য ইমেজ, নেম দিচ্ছি অ্যালবাম। অ্যালবাম কম্পোজিশনটাকে ওপেন করে কম্পোজিশন সেট করে দিচ্ছি এবং ওয়েডথ এবং হাইট আমরা 1000 পিক্সেল সেট করে দিচ্ছি। প্রেস S to adjust the image for the composition. দেন আমরা অ্যালবাম আর্টে যাব এবং অ্যালবাম ইমেজটাকে আমরা ডিস্কের উপরে সেট করে দিব। S প্রেস করে
স্কেলটাকে অ্যাডজাস্ট করে নিব। ইলিপস টুলটাকে সেট করে আমরা ইমেজের এক কর্নার থেকে ধরে আমরা যতটুকু সিলেক্ট করতে চাই সেই পজিশন অনুযায়ী আমরা সেট করে নিতে পারি। অথবা ইলিপস টুলটাকে সিলেক্ট করে ইলিপস টুলের উপরে ডাবল প্রেস করলেও আমরা অটোমেটিক আমার ইমেজটাকে রাউন্ড আকারে কেটে নেবে। দেন আমরা অ্যালবামটাকে 2 নম্বর পজিশনে থাকা ডিস্কের সাথে সেট করে দিচ্ছি। এখন আমরা ডিস্কটাকে সিলেক্ট করে আর প্রেস করব ফর রোটেশন স্কেলটাকে বের করার জন্য। দেন আমরা অল্ট প্রেস করে রোটেশনের যে স্টপওয়াচ আছে সেখানে ক্লিক করব। নাও ইন্টার এক্সপ্রেশন আমরা টাইমটাকে 50 সেট করে দিব। এখন যদি আমরা একটু প্রিভিউ দেখি, ওকে পারফেক্ট। অ্যালবাম কম্পোজিশনটাকে আমরা টাইম লাইনে নিয়ে আসবো একেবারে উপরে এবং এস প্রেস করে আমরা স্কেলটাকে অ্যাডজাস্ট করে নিব। রাউন্ড রেক্টেঙ্গুল টুলটাকে সিলেক্ট করে দিব এবং ছবির এক কর্নারে ধরে আমরা এটাকে ছবিতে অ্যাপ্লাই করে দিব। অডিও ভিজুয়ালাইজার কম্পোজিশনটা ওপেন করব, দেন স্পেকট্রামটাকে আমরা টাইমলাইনে নিয়ে আসব। স্কেলটাকে বের করার জন্য আমরা এস প্রেস করব এবং এটাকে 50% করে দিব এবং এটার পজিশনটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। এখন আমরা অ্যালবাম আর্টটাকে টাইমলাইনে নিয়ে আসবো এবং সবার উপরে সেট করে দিব এবং অ্যালবাম আর্টকে আমরা আমাদের ইচ্ছে মতো স্কেল অনুযায়ী সেট করে নিতে পারি এবং পজিশনও। দেন আমরা টেক্সটে ক্লিক করে আমরা আমাদের অডিও টাইটেলটাকে এখানে সিলেক্ট করে দিতে পারি আমাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ধরনের নাম, এবং এটাকেও আমরা পজিশন অনুযায়ী সেট করে দিতে পারি। একইভাবে আমরা সাবটেক্সট অ্যাড করেও তার পজিশনটাকে সেট করে দিতে পারি। এখন টাইমটাকে আমরা সেট করে দিব। এখন আমরা টেক্সটে ক্লিক করে অল্ট কি প্রেস করে স্টপওয়াচে ক্লিক করব ফর সেট টাইম। আমি কপি অ্যান্ড পেস্ট করে এখানে এক্সপ্রেশনটা সেট করে দিচ্ছি। আমরা এখানে একটা ছোট ফাংশন সেট করে দিব যাতে আমরা টাইম ভ্যালুটা পারফেক্টলি দেখতে পারি। আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে কপি করে দেন অ্যাড করে নিতে পারবেন। এখন আমরা ফাইলটাকে এক্সপোর্ট করব। ওকে।